হ্যালো বন্ধুরা, আবারও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা ছিল শ্রাবণ মাসের লাস্ট শনিবার, বাবা বড় দেবতার পুজো। তো সেই পুজোর কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির, মা দক্ষিণেশ্বরীর মন্দির। তো মা দক্ষিণেশ্বরীকে যে শুধু আমার শাশুড়িমা রেখেছেন তা নয়, মন্দিরে সব রকমের ঠাকুর রয়েছে, বাবা বড় দেবতাও রয়েছে, মা মনসাও রয়েছে, মানে সব কিছুই রয়েছে। মা লক্ষ্মী, গণেশ থেকে শুরু সব রকম পুজোই হয় মন্দিরে। তো ঠাকুরমশাই সকালে একবার এসে মা মনসার পুজো করে গেছেন। ওখানে দেখো একটা জায়গার মধ্যে দুধ কলা রয়েছে, দেওয়া রয়েছে। আর তারপরে এদিকে সন্ধ্যে 7টার সময় উনি ঠাকুরমশাই এসছেন, এসে আর কি বাবা বড় দেবতার পুজোটা করছেন। তো এটা মা দক্ষিণেশ্বরের মন্দিরটা আমার শ্বশুর শাশুড়ি, দিদি শাশুড়ি তখন বেঁচে থাকতে প্রায় 1400 সালে এই মন্দিরটা ওনারা তৈরি করেছিলেন আর কি, স্থাপিত হয়েছিল মন্দিরটা। তো বৈশাখ মাসে আমাদের অমাবস্যা তিথিতে এটা প্রতি বছর বাৎসরিক পুজো করা হয়। যেহেতু শাশুড়ি বা শ্বশুরমশাইরা কেউ নেই, তো আপাতত আমাদের এরা 3 ভাই, মানে আমার বর আর আমার আর 2 দেওর ভাসুর, ওরা দুজনে মিলে 3জনে মিলে এই পুজোটা প্রতি বছর ওরা করে থাকে। যতটা সাধ্য মতো আর কি আমরা পুজোটা করার চেষ্টা করি। তো ঠাকুরমশাই তারপর দেখো এখানে হোম হচ্ছে, লাস্ট শনিবার হচ্ছে আমাদের হোম হয়। প্রত্যেক শনিবার আমাদের হোমটা হয় না, একদম লাস্টে যেটা হয় সেই লাস্ট বারে আমাদের হোমটা করা হয়। তো সেই হোমের প্রস্তুতি করা হয়ে গেছে, তো সেটা হোমটা হচ্ছে। আর ঠাকুরমশাই যেহেতু সকালে একবার পুজো করে গেছে, তাই কেন জানি ঠাকুরমশাই, আমাদের যে ঠাকুর আছে আর কি বাবা বড় দেবতা, উনি সন্ধেবেলা ছাড়া পুজো দিতে পারে না। আর এখানে দেখো আরও সব পুজো, সব যাত্রীরা সব বসে রয়েছে এদিক ওদিক, আর এখানে হোম হচ্ছে, সবাই এদিকে বসে রয়েছে। আর এইখানটা এই জায়গাটা দেখো, সবাই যে ভোজ্য, যেটা ঠাকুরমশাইকে যেটা দান করে, ব্রাহ্মণকে যেটা দান করতে হয়, তো সেই ভোজ্যটা সবাই মিলে একটা জায়গায় সেটা রাখা হয়, আলাদা আলাদা ওরকম করে না দিয়ে একটা বড় জায়গার মধ্যে আমরা গামলার মধ্যে রেখেছিলাম। তো সবাই সেটাকে টাচ করে রয়েছে, আর ঠাকুরমশাই ওদিকে মন্ত্র বলছেন। তারপরে উনি মন্ত্রটা বলা শেষ হয়ে গেলে আর কি ঠাকুরমশাইটা গ্রহণ করবেন। তো সেইটাই করছিল, আমি সেটাও তোমাদের সাথে একটু দেখালাম আর কি। তো আমাদের ঠাকুর কেন জানি না, ঠাকুরমশাই যতবারই বলে যে আমি সকাল সকাল এসে পুজো করে যাব, বাবা চান না। উনি যেহেতু এই পুজোটার নিয়ম অ্যাকচুয়ালি হচ্ছে সন্ধেবেলা করার, তো বাবা প্রত্যেকবারই আর কি সন্ধেবেলাই পুজোটা নেয়। আর দুঃখের বিষয় হচ্ছে আমি এবছর উপোস করতে পারিনি, আমার শরীরটা বিশেষ ভালো নয়, তাই উপোস করিনি। তো লাস্টবার তোমাদের একবার আমি ভালো করে এগুলো ঠাকুরটাও সব পরিষ্কার, দেখো এখানে দুধকলা তোমাদের যেটা বলছিলাম, দেখো দুধকলা রাখা রয়েছে। হোমের জিনিসপত্র সরিয়ে আমি সব ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে এটা তো লাস্ট ভিডিও করেছি। এটা হচ্ছে তখন প্রায় রাত 11টা 10-15 বাজে, পুজো শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছে। সব কিছু প্রসাদ প্রসাদ দিয়ে ঠাকুরের বাসন টাসন দেখো ওইখানে মেজে রাখা রয়েছে, দেখো ঠাকুরের বাসন মেজে করতে অনেক রাত হয়ে গেছে। তো কেমন লাগলো প্লিজ জানিও।